আসলে আজকের যে বিষয়টা সেটা তিনটে দাবি নিয়ে এখানে আসা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে গুরুতর যে অভিযোগগুলো এসেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপিয়ান দেশগুলোতে, তারপরে আমেরিকান যে আমাদের বন্ধুবান্ধব আছে তাদের সাথে যখন কথা বললাম, তখন তারা বলে যে তাদের নামে যে ব্যালট শো করা হয়েছে, পোস্টাল ব্যালট, সেগুলো অলরেডি রিসিভড হয়ে গেছে কিন্তু তাদের হাতে আসেনি। এই যে পোস্টাল ব্যালট নিয়ে এই ধরনের অনিয়ম, এবং আমরা দেখেছি মাসের ভাগের মতো পোস্টাল ব্যালট নিয়ে বসে আছে যারা কোনোভাবেই সরকারি কর্মকর্তা কর্মচারী নয়। তো এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নির্বাচন, আগে দেখতাম যে নির্বাচন আগের রাতে হয়, তো এক বছর আগেই যে এই নির্বাচন ছিনতাই হয়ে যাচ্ছে কিংবা ভোট কারচুপি শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। এবং তাছাড়া ইতিমধ্যেই দেখে থাকবেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে নির্বাচন আছে সেই নির্বাচনকে নির্বাচন কমিশন এক অদ্ভুত প্রেস রিলিজের মধ্য দিয়ে স্থগিতাদেশ প্রদান করেছে, যেটা কোনোভাবেই উচিত হয়নি। এটা নজিরবিহীন একটা যে হস্তক্ষেপ ছিল ইউনিভার্সিটির স্বাধীনতার উপরে কিংবা বিভিন্ন ইনস্টিটিউশনের স্বাধীনতার উপরে। কিন্তু আমরা পরক্ষণেই দেখতে পেলাম যখন একটা নির্দিষ্ট সংগঠন কর্তৃক আবার যখন এখানে ইসির সাথে বৈঠক করা হলো, তখন আবার এই নিষেধাজ্ঞা তুলে দিয়ে নির্বাচনের বৈধতা দেওয়া হলো। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা পরিকল্পিতভাবেই নির্বাচনকে স্থগিত করা হয়েছে এবং এই বৈঠক প্রদর্শনীর মধ্য দিয়ে আবার নির্বাচন গোপন করা হয়েছে, যার ফলশ্রুতিতে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো নির্বাচনে অংশ নেয় এদের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এটার ফলশ্রুতিতে। তো এই যে একটা নির্বাচন কমিশনের সাংবিধানিক একটা প্রতিষ্ঠান কিংবা তার যে স্বাধীনতা আছে, সে স্বাধীনতার জায়গা থেকে হুটহাট করে সে সিদ্ধান্ত নেবে, আবার কারোর সাথে বসে সে সিদ্ধান্ত পরিহার করবে, সেটা নিয়ে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং তার যে নির্বাচনের যে আয়োজনের যে স্বাধীনতা, সেটা নিয়ে ইতিমধ্যেই জনমনে প্রশ্ন উঠেছে। তো সামগ্রিক এই বিষয়গুলোর উপরে আমাদের আজকের এই প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি।